প্রায় ১.৫ মাস পর বুয়েট স্বাভাবিক কার্যক্রমে ফিরল। সকাল ৯টা থেকে ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের পরীক্ষার মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। ভোর থেকে আকাশ অন্ধকার করে রাজধানীতে নেমেছে বৃষ্টি। এর মধ্যেই বুয়েটে চলছে টার্ম ফাইনাল পরীক্ষা। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার। সম্রাট, বৃষ্টি কিন্তু আমাদের জন্য একটি স্বস্তি নিয়ে এলেও আমরা যতটুকু জানি যে রাস্তায় যারা বের হয় তাদের কিন্তু একটি ভোগান্তির বিষয় হয়ে দাঁড়ায়। আর যেহেতু আজকে শিক্ষার্থীদের পরীক্ষা চলছে, আপনি কেমন দেখতে পাচ্ছেন, কি অবস্থা সেখানকার? আমরা সকালে যখন এখানে আসি তারপরে দেখেছি যে বুয়েটের যারা শিক্ষার্থীরা যারা হলে থাকেন তারা এই বৃষ্টি উপেক্ষা করেই মূলত তারা উপস্থিত হয়েছেন। এবং প্রথম যে পরীক্ষা, আপনি জানেন যে দীর্ঘ সময়ে এই বুয়েটের কিন্তু পরীক্ষা কার্যক্রম সহ সকল একাডেমিক কার্যক্রম মোটামুটি বন্ধ ছিল। এই ছাত্র রাজনীতি নিয়ে যে পরিস্থিতি একটু পরিস্থিতি যখন খারাপ হয়েছিল, তারপরেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বুয়েটের যে পরীক্ষাগুলো আছে টার্ম ফাইনাল পরীক্ষা সেগুলো তারা বন্ধ রাখবে। এবং এর আগের যে পরীক্ষাগুলো যতগুলো হয়েছে সেগুলো কিন্তু আন্দোলনে অংশ নেওয়ার কারণেই শিক্ষার্থীরা সেগুলোতে অংশ নেয়নি, যার দরুন আমরা দেখেছি যে বুয়েট একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। এবং প্রতিদিনই আমরা দেখতাম যে শিক্ষার্থীরা সেখানে আন্দোলনরত ছিলেন এবং এই যে পরীক্ষায় তাদের অংশগ্রহণ করা না করার ব্যাপারে যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, তখনই আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে এখানে যে কাউন্সিলর আছে বুয়েটের শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ের যে কাউন্সিল, সেখানে তারা এখানে বসেন এবং কি তারা সিদ্ধান্ত নেন যে বুয়েটের এই যে অচলাবস্থা সেটি কিভাবে দূর করা যায়। এবং সেখান থেকেই মূলত একাধিকবার তারা বৈঠক করেন এবং বৈঠকের পরই তারা সিদ্ধান্ত নেন নতুন করে পরীক্ষার যে সময়সূচি দেওয়া সেটির বিষয়ে তারা সিদ্ধান্ত নেন। এবং যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সেগুলো যেমন নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে অন্যান্য যে পরীক্ষাগুলো যে কয়টি শুরু হয়েছিল কিন্তু সবাই যেহেতু অংশ নেয়নি, কতিপয় শিক্ষার্থীরাই অংশ নিয়েছিলেন, তাদেরকেও নতুন করে আবার সেই পরীক্ষার সংযোজন করা হয়। যে কারণে বলা হচ্ছিল যে যারা আগে অংশ নিয়েছিল পূর্ববর্তী সময়ে, তারাও চাইলে এই যে নতুন করে যে পরীক্ষা দেওয়া হচ্ছে সেখানে তারা অংশ নিতে পারবেন। যদি তারা না অংশ নিতে চায়, অর্থাৎ আগের যারা পরীক্ষা দিয়েছেন তাদেরকে যে মূল্যায়নটা সেভাবেই হবে। তো সার্বিকভাবে একটি বুয়েটের যে অচলাবস্থা ছিল সেটি বলা যায় যে আজকে থেকে মোটামুটি কেটে গেল। এবং আজকে যে পরীক্ষাটি শুরু হয়েছে সেটি যথারীতিভাবে 6 জুন পর্যন্ত চলবে। এবং আপনি জানেন যে বুয়েটের যখন সাধারণত এই টার্ম ফাইনাল পরীক্ষা যখন হয় সব ব্যাচেরই মোটামুটি একই সময় হয় এবং এই সময়টায় আসলে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম ক্লাস হওয়ার যেটি ব্যবস্থাপনা থাকে, ক্লাস হয়, সেই ক্লাসিকের কার্যক্রম বন্ধ থাকে। তো আমরা এখানে এসে দেখেছি যে সকাল থেকেই শিক্ষার্থীরা এখানে যথারীতিভাবে এসেছেন এবং সবার মধ্যে একটা আগ্রহের জায়গাও যেমন ছিল, ঠিক একইভাবে তারা এই যে দীর্ঘ সময় যে লেখাপড়া থেকে একটু ক্যাম্পাসের থেকে একটু দূরে থাকার যে ব্যাপারটা ছিল সেই বিষয়ে তারা একটু কেউ কেউ বলেছেন, যদিও ক্যামেরার সামনে সরাসরি তারা কথা বলেননি, কিন্তু ক্যামেরার বাইরেও তারা আমাদের বলেছেন যে এই যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে কিংবা পরীক্ষা কার্যক্রম যে শুরু হয়েছে, এতে তাদের ভিতরে অন্তত স্বস্তি ফিরেছে। সাজিয়া।